সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করিয়া একটা কথা আমার মনে পড়ছে। আসলে কিন্তু আমার প্রথম কথাটা ইদানিং আপনাদের কাছে একটু তেতো লাগে, অর্থাৎ আমি একটু তিতা কথা পছন্দ করি। দেখেন, দেখতেছি যে মানুষ কি করতেছে। দেখেন, কুড়িগ্রামের এক মহিলা বৃদ্ধ মা, প্রায় ওনার বয়স 70 বছরের কাছাকাছি। দেখেন, উনি একটা মিথ্যা মামলায়, অর্থাৎ মার্ডার মামলার আসামি হয়েছিল। আচ্ছা দেখেন, মার্ডার মামলার উনি আসামি হয়েছে, এই কথাটা সত্য, কিন্তু উনি কি মার্ডার করছে কিনা, প্রায় উনি 20 বছর জেলে ছিল। আচ্ছা, একটি মহিলা 20 বছর জেলে থাকার পরে নিষ্পত্তি হয়েছে মামলা, বা মামলার রায় পাইছে, উনি নির্দোষ। আচ্ছা, আমি দেশের মামলা এবং বিভিন্ন যে আদালতের যে আইনজীবীরা এবং আদালত চত্বরে যে হাকিমেরা বসে, ওনারা কি কাজ করে বা ওনারা কি রায় দেয় সেটাই জানি না। দেখেন, একটা মামলা যদি 20 বছর আদালতে থাকে, 20 বছর পরে রায় পাইছে। আচ্ছা, একটা মামলা যদি 20 বছর লাগে, হয়তো বুঝলাম উনি আসামি মার্ডার মামলার সত্য প্রকাশ পাইছে, তাহলে উনি 20 বছর কেন, যাবজ্জীবন জেল হলেও মেনে নেওয়া যায়। আচ্ছা, উনি এখন 20 বছর পরে নির্দোষ হিসেবে মহিলা খালাস পেয়েছে। আচ্ছা দেখেন, 20 বছর পরে যদি একটা মামলায় খালাস পায়, উনি প্রায় এখন 2 চোখ, টোটালি দুনিয়া থেকে উনি অন্ধ হয়ে গেছে প্রায়। কিন্তু ওনার স্বামীও হারাইছে, ওনার এক ছেলেও হারাইছে। আচ্ছা দেখেন, উনি জেলে, হয়তো বিভিন্ন শোকে আত্মার ফ্যামিলি, ছেলেবেলে, স্বামীকে নিয়ে বিভিন্ন চিন্তায় উনি হয়তো অসুস্থ হয়ে গেছেন। দুনিয়ারও 2 চোখ, উনি এখন মৃত্যুর আগে কিন্তু রায় পেয়েছেন, দুনিয়া দেখছেন জেলখানা থেকে বের হয়ে, খুবই সুন্দর। কিন্তু আসলে উনি মনের দিক দিয়ে দেখতে পারতেছে না। দেখেন, ওনার ছেলেও হারাইছে, স্বামীকেও হারাইছে, এখন আছে কি? আচ্ছা, আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, এই যে বৃদ্ধ মা কুড়িগ্রামের 20 বছর পরে উনি নির্দোষ প্রমাণ হইলো। আচ্ছা, আমাদের দেশের আদালতটা কি এরকমই, যে 20 বছর পর্যন্ত একটা মার্ডার মামলার রায় আদালতে শুধু হাকিম, বিভিন্ন উকিলেরা গাঁটতে 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 তারপরে যায়া নির্দোষ প্রমাণ হয়েছে? আচ্ছা, এই পর্যন্ত কি আপনার কোন আসামি, মক্কেল, বাদী এরা হাজির হয়েছে না? তো একটা মামলা যদি, বাংলাদেশে মার্ডার মামলার আসামি তদন্ত করতে যদি 20 বছর সময় লাগে, তাহলে দেখেন আদালতের কি সিস্টেম আর আদালতের প্রতি কি বিশ্বাস আছে আমাদের। হয়তো একটা মামলা 1 বছর, হয়তো একটা মামলা 3 মাস, হয়তো একটা ঘটনা ঘটবে 6 মাসে রেজাল্ট দিবে। একটা ঘটনা যদি তদন্ত করতে 20 বছর লাগে, তাহলে আমরা এই আদালতের কাছে কি বিশ্বাস? আজকে যদি উনি 1 বছর পরে রায় যদি নির্দোষ হইতো, তাহলে 19 বছর উনি জেলে থাকা লাগতো না। হয়তো ওনার ছেলে ছেলে ওনার স্বামী জানাজা আসতে পারতো বা মরতো না। কেন? আত্মার একটা সান্ত্বনা হইতো। এখন তো সে ভয়ে আতঙ্কে ফ্যামিলি নিয়ে চিন্তায় মারা গেছে। আচ্ছা দেখেন, 20 বছর পরে উনি বের হয়েছে, বের হওয়ার পরে উনি পাইছে কি? কিচ্ছুই পায়নি। উনি আরো জেলে থাকলে ভালো থাকতো, খাইতে পারতো। এখন খানা দানা, বাড়ি ঘর হওয়া কত কঠিন। আসলে আমি এই ভিডিওটার মাধ্যমে বুঝাতে চাই যে, আইন যারা আইন বিভাগে পড়াশোনা করেন, উকিল, অ্যাডভোকেট যারা আছেন, হাকিম আছেন, আসলে আপনারা সঠিক তদন্ত দেন। আর বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী পারে না, এরকম কোনো কাজ নাই। 3 মাসও বহুত মামলা নিষ্পত্তি হয়েছে, 1 বছরও নিষ্পত্তি হয়েছে, 2 বছরও মানুষের সাজা স্থগিত হয়েছে। কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু তদন্ত করতে পারেন, সঠিক একটা তদন্ত করেন। একটা মার্ডার হয়েছে, মার্ডারে আসামি যখন গ্রেপ্তার হবে, তদন্তই তো প্রায় 1 বছরের মধ্যে নিষ্পত্তি হয়ে যায়। হয় সাজা হইব, না হয় নির্দোষ হইব। যদি সাজা হইতো, উনি এখন সাজাই পাইতো, বের হইতে পারতো না, আর কেউ আফসোসও করতো না। কিন্তু 20 বছর পরে উনি বের হয়ে কি করলো দেখেন। তো আমি সারা দেশের আইনজীবী, বাংলাদেশের জনগণ, বিশ্বের যারা আছেন, দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটা দেখবেন, আপনারা শেয়ার করে দিবেন। দেখেন, আমি চাই যে একটা সঠিক বিচার, সুন্দর বিচার যদি দেশে হয়, তাহলে সঠিক তদন্তের মাধ্যমে হবে, সঠিক তদন্তের মাধ্যমেই চলে যাবে। কিন্তু এই যে বিচারটা যে হইলো,
এই বিচারটা কি কোনো দেশে আমি মেনে নিতে পারলাম না। এই যে বয়স্ক বৃদ্ধা মা কুড়িগ্রামের, প্রায় ওনার জীবনটা ধ্বংস। তো এটা কিন্তু ঠিক না। এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনারা সঠিক তদন্ত করে যে দোষী তাকে সাজা দেন, আমার আপত্তি নেই। কিন্তু 20 বছর পরে নির্দোষ খালাস করবেন, এটা মেনে নেওয়া যায় না। হয়তো হয় 2 বছরের মধ্যে সমাধান দিতে পারে, কিন্তু এত জটিল এত কঠিন। তো আইনজীবী, অ্যাডভোকেট যারা আছেন, যারা আদালতে বসেন, হাকিম বসেন, এত তো লং টাইম লাগার কথা না। তো দেশবাসী আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু পরবর্তীতে কোনো বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, কারো ভাই, কারো বোন, আত্মীয় স্বজন যেন এরকম সাজায় না পায়। হয় যদি অন্যায় করে, অন্যায় হইলে তার সাজা হবে, নির্দোষ হলে তাকে 1 বছরের মধ্যে খালাস দিয়ে দিবে। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম। রইল আমার বিদ্যা মার প্রতি শ্রদ্ধা, যেহেতু হায়াত তৈবা ওনার মহান আল্লাহ তাআলা আরো দীর্ঘায়িত করে। আসসালামু আলাইকুম।